প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তোমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর ভিতরে আমরা চলছি, করানো হয়েছে বেশ কয়েকটা। তোমরা যদিও বা এখনও সেরকম মজা পাবে না, কারণ কথা হলো তোমরা যখন নির্ধারণ করবে, অর্থাৎ খুঁজে বের করবে, তোমাদের সুনির্দিষ্ট একটা অংশ তুলে ধরা হবে, তখন তোমরা সেই মজাটা পাবে এবং খুঁজে বের করতে সবাই সপ্রতিভ হবে। তারপরেও তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যাতে বাসায় সংজ্ঞাগুলো, বৈশিষ্ট্যগুলো এবং প্রকারভেদ একটু ভালো মতো দেখে ফেলো। আমরা শুধু তোমাদের সূত্র ধরে দিচ্ছি, এই সূত্র ধরেই তোমাদেরকে খুঁজে বই নিয়ে পড়ে বের করতে হবে। যদি পারো খাতায় লিখে ফেললে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হয়। তো তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। ইতিমধ্যে আমি ব্যাকরণিক শব্দশ্রেণীর বেশ কয়েকটা ক্লাসে বলেছি, বিশেষ্য বলেছি, খুব সম্ভব সর্বনাম বলেছি, বিশেষণ বলেছি। আমি আজকে যেটা বলবো সেটা হলো ক্রিয়াপদ। আমরা সাধারণভাবে ক্রিয়াপদ বলি, ব্যাকরণিক শব্দশ্রেণীতে যেটা ক্রিয়া শব্দ। তো এই ক্রিয়াটা কি? ক্রিয়াটা হচ্ছে বাক্যের প্রাণ। একটা বাক্য তৈরির জন্য ক্রিয়ার গুরুত্ব সবচেয়ে হয় কি বেশি। যে কোনো শব্দে ক্রিয়া থাকবেই। ক্রিয়াকে বলা হয় বাক্যের মুখ্য এবং সঞ্চালক। এই মুখ্য সঞ্চালক যদি আমাদের না থাকে, তাহলে আমরা চলতে পারবো না, সচল হব না। তোমাদেরকে যদি বলি হাতের 5টা আঙ্গুল, আমরা কি বলি? হাতের 5টা আঙ্গুল। এদিক থেকে যদি যাই, এভাবেই যাই। এই 5টা আঙ্গুলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আঙ্গুলটা হলো এটা কি? বৃদ্ধাঙ্গুলি। তোমরা কি জানো যে আমাদের 5টা আঙ্গুলের কিন্তু 5 রকমের ব্যবহার? যদি আমি তোমাদেরকে ক্লাস পেতাম, 5টা আঙ্গুলের ব্যবহার দেখাতাম। তোমরা যখন বলো এটা কি তুমি আমার কচু করবে। আমরা যখন কাউকে তোয়াক্কা করি না, পরোয়া করি না, আমরা এই আঙ্গুলটা দিয়ে বলি তোমরা আমার কচু করবে। আবার যখন আমরা কাউকে বলি খামোশ, আমাদের নেতা নেত্রীরা যখন বক্তব্য দেন, জ্বালাময়ী বক্তৃতা দেন, তখন কিন্তু তারা এই আঙ্গুলটা ব্যবহার করে। আর এটা কি? এই দুইটা জিনিস কি? আমরা কোনো সময় সেলুট জানাতে বলি, আবার কোনো সময় আমরা অর্থাৎ বিজয়ী হই, তখন আমরা বলি সেলুট জানাতে। অবশ্যই এই তিনটা দিয়ে আমরা সেলুট জানাই। আর এটা কি? তোমরা তো খুব ভালো জানো, এটা আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না। এটা দিয়ে কি প্রকাশ পায়? আমরা অনেক সময় মুখে না বলে লজ্জা বোধ করি, কিন্তু আমরা এই কথাটা বলি, দেখায় এই কাজ করতে হবে। অর্থাৎ আমরা আদিম যুগে ফিরে যাই। আদিম যুগটা কখন ছিল? কি ছিল তখন কিন্তু কোনো ভাষা ছিল না। আমরা আকার ইঙ্গিতের মাধ্যমেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতাম। সেই আদিম যুগের ঘটনাতে এসে আমরা যখন এটা বলি, তখন তোমরা বুঝো কী কাজ আমাদের সারতে হবে। তো যাই হোক, এই 5টা আঙ্গুলের মধ্যে এই আঙ্গুলটা হচ্ছে সবচাইতে জরুরি, সবচাইতে দরকারি, এবং এই আঙ্গুলটা ব্যতীত আমরা কি পারি না? কোনো কাজ আমরা করতে পারি না। সুতরাং আঙ্গুলের মধ্যে এটা যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ব্যাকরণিক শব্দশ্রেণীতে ক্রিয়াটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই জন্যই ক্রিয়াকে কি বলা হয়? বাক্যের প্রাণ বলা হয়। তবে কখনো কখনো তার চেহারা চোখে পড়ে না, অর্থাৎ তারা কি থাকে? উজ্জ্ব থাকে। মুখে না বললেও আমরা ধরে নিতে পারি। তার সাহচর্য মেলে আড়ালে, আবডালে। যেমন সুমন ভালো ছেলে। যদি বলি সুমন ভালো ছেলে, এখানেও ক্রিয়াপদটি উজ্জ্ব। সুমন হয় ভালো ছেলে। আমি হয় কথাটা না বলে কি বলছি? সুমন ভালো ছেলে। তাহলে এখানে হয়টা কি হলো? উজ্জ্ব থাকলো। আবার ক্রিয়া তো যে কাজ বা কার্য সম্পাদন করে, এটা তো আমরা বুঝেই যাই।
এখানে উজ্জ্ব থাক, আড়ালে আবডালে থাক বা প্রকাশ্যে থাক, আমাদের বাক্যবিন্যাসে এই ক্রিয়াটার মুখ্য ভূমিকা পালন করে। কারণ আমরা ক্রিয়া ব্যতীত কিন্তু খুব বেশি কথাবার্তা বলতে পারি না। অনেক সময় আমরা হয়তো দুই একটা বাক্য বলি, এক রাজা, তার দুই স্ত্রী বা দুই রানী, সুয়ুরানী ও দুয়ুরানী, এই পর্যন্ত কিন্তু আমি 3টা বাক্য বললাম, একটা বাক্য কি নাই, ক্রিয়া নাই। আমি এইটুকু বলতে পারলাম, কিন্তু আমার পরবর্তীর যে ঘটনাটা বর্ণনা করতে হবে, বলতে হবে, সেটা আর বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ আমি রাজার 2 রানীকে যে নির্ধারণ করলাম, সুয়ুরানী ও দুয়ুরানী, তাহলে এই সুয়ুরানীটাই বা কে, দুয়ুরানীটাই বা কে, কেন তাদেরকে সুয়ুরানী বা দুয়ুরানী বলছি, তাদের অবস্থা, তাদের ঘটনা, তাদের এই চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে আমাকে ধারস্থ হতে হবে কার? ক্রিয়ার। তাহলে এই ক্রিয়ার ধারস্থ যখন হতেই হবে, তখন আমাকে আর ক্রিয়া ব্যতীত আমি পথ চলতে পারবো না, অর্থাৎ কথা বলতে পারবো না। অর্থাৎ তাহলে কি দাঁড়ায়, যে ক্রিয়া বাক্যের কোনো কোনো সময় বিধেয় অংশ গঠন করে এবং বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে কিংবা কর্তার কী ঘটে বা হয়, তাই তারা কি করে। যেমন ধরো, করা, থাকা, যাওয়া, হওয়া, ঘটা, এগুলোই নির্দেশ করে। যেই শব্দশ্রেণী, তাহলে আমরা বলতে পারি যে শব্দশ্রেণী বাক্যে কাল, প্রকার, পুরুষ বা পক্ষ ইত্যাদি বিভক্তি প্রয়োজন মতো গ্রহণ করে, বাক্যের বিধেয় অংশ গঠন করে এবং কোনো কিছু করা, থাকা, হাঁটা, হওয়া, অনুভব করা ইত্যাদি কাজের সংগঠন বোঝায়, তাই হলো ক্রিয়া শব্দ। তাই হলো ক্রিয়া শব্দ। তাহলে ক্রিয়া শব্দ বলতে আমরা কি বলছি? কোনো কিছু করা, থাকা, ঘটা, হওয়া, অনুভব করা, যাওয়া, অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়া বা ক্রিয়া বা কাজের সংগঠন বুঝতেই আমরা ক্রিয়া শব্দ ব্যবহার করি। যেমন ধরো, সুমি বই পড়ে, গতকাল বৃষ্টি ছিল, কাল একবার এসো। তাহলে এখানে কি করে? সুমি কি করে? সুমি বই পড়ে। গতকাল কি ছিল? বৃষ্টি ছিল। আজকেও কিন্তু বৃষ্টি, আজকে বৃষ্টি পড়ছে, আমরা এটা বলতে পারি। আজ বৃষ্টি চলছে বলতে পারি। কাল একবার এসো, অর্থাৎ কালকে কি করবে? আসবে। তাহলে এই ঘটনাগুলোকে আমরা বলতে পারি এরা ক্রিয়া। অর্থাৎ এগুলো বাক্যের অনেক সময় বিধেয় হিসাবেও, বাক্যের আরেকটা অংশ হিসাবেও কি করে? কাজ করে। এরা বাক্যের আরেকটা অংশ হিসাবেও কাজ করে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ক্রিয়া আমরা কিন্তু খুব সহজ, তোমরা খুব ভালো করে এই জানো যে ক্রিয়া মানেই কাজ, এবং ক্রিয়া ব্যতীত আমাদের পক্ষে খুব বেশি দূর এগোনো যায় না। এমনকি আমরা যে বসে থাকি, সে বসে থাকাটাও অনেক সময় কি হয় জানো? এটাও একটা ক্রিয়া। আমরা ঘুমাই, এটাও একটা ক্রিয়া। আবার আমরা বলি যে আল্লাহ মাফ করুক, মরে গেল, এই মরে যাওয়াটাও কিন্তু একটা ক্রিয়া, অর্থাৎ তার কোনো নিস্থান নাই। ক্রিয়া এভাবে সংগঠিত হতেই থাকে। এবার আসি আমরা তাহলে এই ক্রিয়ার যে মূল জিনিসটা, এটাকে আমরা বলি ধাতু। ক্রিয়ার মূল অংশ হলো ধাতু। তোমরা কিন্তু এই ধাতু জিনিসটা যখন প্রকৃতি প্রত্যয় নির্ধারণ করবে, এখানে তোমাদের খুব বেশি লাগবে। কারণ ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, এবং যখন ধাতু নিষ্পন্ন কোনো শব্দ হবে, যে প্রত্যয়টা তৈরি হবে ধাতু নিষ্পন্ন, সেই প্রত্যয়কে তোমাদের বলতে হবে কৃৎ প্রত্যয়। অর্থাৎ ক্রিয়ামূলক যে সকল শব্দের সাথে অন্য শব্দ বা শব্দাংশ যুক্ত হয়ে একটা প্রত্যয় গঠন করবে, তখন তোমরা তাকে বলবে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে কৃৎ প্রত্যয়। তাহলে খুঁজে বের করতে হবে ক্রিয়ার মূল কি। ক্রিয়ার মূল অংশ হলো ধাতু। অর্থাৎ যা থেকে প্রত্যয় বা বিভক্তি যোগে ক্রিয়াপদ নিষ্পন্ন হয়, তার নাম ধাতু। যা থেকে প্রত্যয় বা বিভক্তি যোগে ক্রিয়াপদ নিষ্পন্ন বা সংগঠিত হয়, তখন তাকে আমরা বলবো ধাতু। যেমন
যা, কর, চল ইত্যাদি। ইত্যাদিকে আমরা কি বলবো? আমরা বলবো ধাতু। এগুলোই কিন্তু তোমাদের প্রত্যয়ের কাজে খুব বেশি ব্যবহার হবে। প্রত্যয়ের জন্যই তোমাদের এই ক্রিয়ার মূল ধাতু, ক্রিয়া বিষয়ক বা নাম শব্দ ধাতু, নাম শব্দ বিষয়ক যে শব্দ তৈরি হবে তাকে তোমাদেরকে তদ্ধিত প্রত্যয় বলতে হবে। তো এই গেল আমাদের ক্রিয়ার একটা অংশ। আজকে তোমরা এই পর্যন্ত এটুকুন অন্তত বোঝার চেষ্টা করো। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার ক্রিয়ারই আরেকটা পর্ব শুরু করব, কারণ আমি যেটা বুঝতে পাচ্ছি তোমাদের ভিউয়ারদের সংখ্যা দেখে যেটা আমি বুঝতে পাচ্ছি, তোমরা কি মজা পাচ্ছ না, না সময় দিচ্ছ না, না প্রয়োজন নাই, কোনোটাই বুঝে উঠতে পারছি না। তো তোমরা আস্তে আস্তে এর ভিতরে ঢোকার চেষ্টা করো। আমি আগেও বলেছি, এখনও বলছি, ব্যাকরণ একটা নিরস বিষয়, একটা জটিল প্রক্রিয়া। সুতরাং এটা খুব সহজে তোমরা বুঝবে না, খুব সহজেই তোমরা জিনিসটাকে তোমাদের আয়ত্তে আনতে পারবে না। এই জন্যই আমি তোমাদের খুব গভীরে না গিয়ে হালকাভাবে কিছু জিনিস দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের বুঝতে কষ্ট না হয়, তোমরা কিছুটা হলেও সময় দিতে পারো। নইলে কিন্তু যদি আমরা গভীরে প্রবেশ করি, অনেক বিরাট ব্যাপার, তখন এটা আর তোমাদের মজা লাগবে না, তোমাদের ধৈর্য হারা হবে তোমরা, এবং ফেসবুকে আরগুলো কখন দেখবে যদি এগুলিই তোমরা দেখতে থাকো। আর ক্লাস তো শুধু আমাদের বাংলা হয় না, অনেক ক্লাসই হয়, সবই তো দেখা লাগে। সুতরাং আজকে এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, তোমাদেরকে ধন্যবাদ।